আর কিভাবে আগলে রাখতে হয় তা আমার জানা নেই। আমার জীবন থেকে যা হারিয়েছে। শুরুতে তোমরা যে ভিডিওগুলো দেখলে তার সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে ক্যাপকাটের সাহায্যে এডিট করা। কিভাবে একটি নর্মাল ভিডিওকে আপনারা এইভাবে 4K কোয়ালিটিতে এডিট করবেন তা আজকের এই প্রসেসটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়ে নিউ ভিডিওতে ট্যাব দেবে, ভিডিওটি সিলেক্ট করবে। ভিডিওর শুরু বা শেষে স্কিপ করতে চাও তো চাইলে তোমরা ভিডিওটি সিলেক্ট করে এভাবে সামনে বা পিছনে এভাবে কমাতে বাড়াতে পারবে। আর যেখানে ক্যাপকাটের ওয়াটারমার্ক লোগোটি আছে এটা সিলেক্ট করে ডিলিট করবে। চলে আসবে এর অ্যাডজাস্টে আসার পর তোমরা এখানে দেখতে পাবে ব্রাইটনেস একটু বাড়িয়ে দেবে। কন্ট্রাস্টটা একটু হালকাভাবে বাড়িয়ে দেবে। তারপরে স্যাচুরেশনটা তোমরা বাড়িয়ে দেবে। এখানে আমি 70 বা 18 এর মতো রাখলাম। ব্রিলিয়ান্স একবারে মাইনাস করে দেবে। যখন এই ব্রিলিয়ান্স মাইনাস করার পর দেখতে পেলো যে ফেসটা অতিরিক্ত রেড কালারের মতো হয়েছে, তো আমরা এটা পরে ঠিক করব। শার্পেন হালকা একটু বাড়াতে দেবে 23 বা 25 এর আশেপাশে। চ্যারিটির আমরা কাজ পরে করবো। এরপর এইচএসএল আসার পর রেড কালার তোমরা একটু কমে পেলে দেখবে যে কিরকম তোমার অ্যাকর্ডিং টু ভিডিওর অনুযায়ী হয়। তো আমি রেড কালারটা হালকা হিউ একটু বেড়ে দিলাম, লাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন ঠিক থাকবে অরেঞ্জ। তো আমি এটা হালকা একটু বাড়িয়ে দিলাম, লাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন হালকা একটু কমে দিলাম। ইয়েলো কালারে এসে তোমরা হিউটা হালকা একটু বেড়ে দেবে প্লাস 35%। স্যাচুরেশনটা এর একটু কমে দেবে, লাইটনেসটা এর একটু হালকা বেড়ে দেবে। এরপর আসবে গ্রিন কালার আসার পর হিউটা একটু কমে দিয়ে দেখবে যে কিরকম তোমাদের ভিডিও অনুযায়ী লাইট হয়। তো আমি একটু বেড়ে দেখি। তো এটা আমি একটু হালকা বেড়ে দিলাম, স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে দিলাম, লাইটনেসটা একটু কমিয়ে দিলাম। এরপর ব্লু কালার এসে হালকা একটু বেড়ে দিলাম, স্যাচুরেশন একটু কমে দিলাম, লাইটনেসটা একটু হালকা প্লাস করলাম। তো এখানে এইচএসএল এর কাজ শেষ। তো এরপর তোমরা এখানে আসবে টেম্পে এসে হালকা একটু কমে বাড়ে দেখবে। তো এখানে আমি টেম্পটা একটু মাইনাস করব, -6-7 এরকম রাখলে হবে। তারপরে হিউয়ে আসার পর এর একটু হালকা প্লাস করে দেবে। তো এরপর তোমরা এখানে যে চ্যারিটিতে আসবে, চ্যারিটি আসার পর এটা হালকা একটু প্লাস করে দেখবে। তো তোমরা এখন দেখতেই পারছো যে কত সুন্দর ভিডিও কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। তো এই ভিডিওটাকে ইনহ্যান্স কোয়ালিটিতে নিয়ে আসবো। এর জন্য এই ভিডিও কোয়ালিটিতে আসতে হবে। ভিডিও কোয়ালিটিতে আসার পর এখানে দেখতে পাবে ইনহ্যান্স কোয়ালিটি বলে যে অপশন, এইখানে এটা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর যে এখানে আলট্রা এইচডি যে অপশন আছে এটা সিলেক্ট করবে। তো এখানে ইনহ্যান্স কোয়ালিটি হচ্ছে এই যে অ্যাপ্লাইং ওয়ান পিকচার, এটা হলে ভিডিও মনে করো সম্পূর্ণ কমপ্লিট হবে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে এই যে কমে বেশি করে দেখা যাচ্ছে যে আগে কি রকম ছিল আর এখন কি রকম হচ্ছে। তো ওটা এখনো হইতেছে। তো ওকে, ভিডিও ইনহ্যান্স কোয়ালিটি 4K তে সম্পূর্ণ হয়েছে। এরপর তোমরা চলে আসবে ফিল্টার সিলেক্ট করে 4K ফিল্টার। এর যে রেশিওটা আছে এটা একটু মাইনাস করে কম করে দেবে। তো এটা মিনিমাম 10 বা 15 এর আশেপাশে রাখবে। তো আমি 10 রাখলাম। তোমাদের ভিডিও এখন সম্পূর্ণ। তো এই ভিডিওটি সেভ করার জন্য তোমরা এখানে যে এই আলট্রা এইচডি আছে এখানে এটা ক্লিক করবে। তো এখানে ক্লিক করবে, এখানে যে ভিডিও রেজুলেশন 720p বলে আছে তোমরা এটাকে 1080p করে দেবে। আর এটার ফ্রেম রেট এটা 60 থাকবে, আর ব্রিটিশ এমবিপিএস এটা 20 পর্যন্ত রাখবে। তো এরপর চাইলে তোমরা এখানে এক্সপোর্ট করে ভিডিওটি সেভ করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর যদি তোমরা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।